আমাদের জীবন কিন্তু অনেক পাল্টে গেছে। আমাদের বাবা মা আমাদের দাদা দাদি যেভাবে জীবন কাটিয়েছেন, হ্যাঁ এটা সত্যি, সেরকম জীবন আসলে আমাদের কাটানোর কথা না। সময় পাল্টাবে, জীবনের চাহিদা পাল্টাবে, কিন্তু তার সাথে সাথে জীবনের যে মৌলিক চাহিদাগুলো বা মৌলিক যে প্রয়োজনগুলো, সেগুলো আসলে কতখানি আসলে সীমা অতিক্রম করতে পারে, এবং তার জন্য কতখানি প্রয়োজন আমাদের নিজেদের জীবনের নীতি নৈতিকতা, আমাদের নিজেদের হৃদয়ের চাহিদা, আরাম, ভালোবাসা, প্রেম, সকল কিছুকে অস্বীকার করে শুধুমাত্র অর্থের পিছনে ছুটে যাওয়া। আমি আসলে জানি না, আমরা সবাই মিলে ভাবতে থাকি যে অর্থই যে অনর্থের মূল, সে কথাটাকে আমরা একদম ভুলে গেছি কিনা। মিস্টার চৌধুরী, আমি বিজনেস করছি, বিজনেস মাইন্ডেড। এটা দাতব্য প্রতিষ্ঠান নয়। এভরিডে কোম্পানি টার্গেট মিস করছে। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? চাকরি করার ইচ্ছা আছে আপনার? আছে? এই আঙুল চুষেন আপনারা, বসে বসে আঙুল চুষেন। চাকরির মধ্যে চাকর শব্দটাও আছে। আছে? জি স্যার, আছে। তাহলে নুন খেয়ে টার্গেট ফিল আপ করতে কোথায় বাজে মিয়ারা? স্যার আমরা তো চেষ্টা। চুপ! আবার মুখে মুখে কথা। আপনি সহ সবগুলোকে ছাঁটাই করব, একদিনে ছাঁটাই করব। কালকের দিনটা সময় দিলাম। ফেল করলে বউ বাচ্চা নিয়ে বস্তিতে থাকতে হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। মিস্টার বাকার, আজ আমার রেপুটেশনকে ভিক্টিমাইজ করবার পেছনে আপনারা দায়ী। আপনারা, আপনার ব্যাপারে যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, আমি কিন্তু আপনাকে সেভ করতে পারবো না। মাইন্ডেড, কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আপনি এক কাজ করেন, বাসায় গিয়ে বউয়ের আঁচল ধরে বসে থাকেন, রান্না বান্না করেন, বাচ্চা পালন করেন। চাকরি করতে আসছেন কেন? প্রত্যেকদিন বউ বাচ্চা নিয়ে গালি শুনতে এগুলো ভালো লাগে না স্যার। আপনি ম্যানেজার হয়েছেন, একদিনও টার্গেট ফিল আপ করতে পারেন, আমি কি আপনাকে আদর করব? আজব, এটা তো কম্পিটিশন মার্কেট। আর আপনি কি এমন বেতন দেন যে আমার পোলাপান একবার জান দিয়ে কাজ করবো? কয় টাকা বেতন লাগবে? চাকরি গেলে তো আবার বুঝবেন কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়। করুন না আপনার চাকরি। ব্ল্যাকমেল করেন আমাকে? ব্ল্যাকমেল? কাজের বেলায় নাই 2 লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, কোম্পানি কিন্তু বুকের উপরে পাড়া দিয়ে টাকাটা তুলে নেবে আপনার। আমাকে মানুষ মনে হয় না আপনার? মানুষ মনে হয় না? আমরা পশু? পশু আমরা? কালকের মধ্যে টার্গেট যদি ফিল আপ করতে না পারেন, যান আপনি এখন। কানে তেল দিয়ে হলো নাকি? দরজা খুলতে দুশ্মন নাকি কি জন্য? কেন আসতে গান? ডিসগাস্টিং! কি টিভি দেখা হচ্ছে? টিভি 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 হজম করতেছো, 2 দিনে মিলে গিলা খাইতেছো। এদিকে আমার যে খিদা লাগছে সেই হিসাব আছে? ওই বাপের মতো ম্যানেজার হবি? ম্যানেজার?
যা যা পড়তে যা যা পড়তে যা হ্যাঁ, এর মতো ম্যানেজার হবে। তুই রামদোস হ্যাঁ তুই রামদোস একবারে ঝাল নাই নুনটা অনেক বেশি হয়েছে রান্ধন শিখস তাই কি করো সারাদিন বাড়িতে কি করস রান্ধনটাও ঠিক মতো শিখস তাই এই মশারি কই সারাদিন কুত্তার মতো কাজ করার পর ঘুমাতে হবে নাকি মশারি টানাস নাই কেন চুলের বাহার কে দেখবো তোর চুলের বাহার বুড়া হয়ে যায় তারপর সাদলে বাহার যায় না চুপ করেন প্রত্যেকদিন আপনারই হুমকি ধমকি আমার আর সহ্য হয় না আমার চুল আমি আশ্রয়তাছি আপনার কি আপনি যান নিজে মশারি টানে ঘুমান যান কি মুখে মুখে কথা একেবারে মুখ কিন্তু খুলে ফেলামো তোর কথা শুনে কিন্তু আমার ওই 2 লাখ টাকা লোন করা লাগছে আপনার মুখ খুলে ফেলাবো বেয়াদব বদমেজাজি পুরুষ একটা যান বস্তি থাকে গিয়া যান আর লোনের কথা কইলেন না ওই লোনের টাকা দিয়ে কি করতে বলবেন লোনের টাকা দিয়ে খাট বানাইছি খাট যে খাটে আপনি ঘুমান ফ্যান কিনছি টিভি কিনছি আপনার টাকা আমি কিল্লা খাই নাই কি সুপা করস সুপা হুশ মাথা খাইছেন নাকি এত রাইতে দরজা ধাক্কা ধাক্কি করেন কেন আপনি ওই মিয়া ঘুষের মতো আমি খাইছি আপনি তো বাড়ি হক গেলাম রাস্তা বাই খাইতেছেন হুশ করে কথা বল মিয়া ওই মিয়া ওই এইটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোক এখানে রাত বেরিতে বউ পোলা পিটাই বা এটা না পিঠে বসতে যাবে না বুঝছেন এখানে না আমি আমার ঘরে ফিরে আপনার কি আছে আপনার কি চোখ বেদব আর একটা কথা কইছস তো মাথা চুল সব থাপড়ায় ফালাই দিমু মাথা তো চুল নেই একটাও ফালা মুখের থেকে যা ভিতরে যা আর তোর একটা কথা না শুনি আমার যে ফিরে আসতে না হয় যা ভিতরে যা আপনি যান আপনি বাড়ি যা ভিতরে বেদব কোথাকার। নিজে একটা বেয়াদব দিনে দিনে কি হইতাছে আপনার আপনি তো এমন ছিলেন না এমন করেন না কন আমার কাছে কন বৈশাখ কানলে চলবো
টার্গেট, লাভের টার্গেট নাফিসা, লাভের টার্গেট। মানে আমি তো এগুলো কিছু বুঝি না। থাক, তোমার বোঝানো লাগবে না, ঘুমাতে যাও, যাও। আপনি ঘুমাইবেন না? একটা রাত আপনি ঠিক মতো ঘুমান না। কইলাম না ঘুমাইতে যাও। কি কি করো বাসায়? বাসায় সারাদিন কি করো? ঘুমাও। দরজা খুলতে তো ছেলে লাগে কি জন্য? কি করো কি? খবরদার, তুমি যদি আর আমার মাকে গায়ে আইছো। সব আমার দোষ, আমার দোষ। রিজাইন দেবেন মানে? পাগল হয়ে গেলেন নাকি? এই খামে 2 লাখ টাকা আছে স্যার। আমি আর আপনার ওই লাভের টার্গেটের পিছনে ছুটতে পারবো না। গ্রামে চলে যাচ্ছি, কৃষিকাজ করব, ভালোভাবে বেঁচে থাকতে পারবো স্যার। আরে ভাই, আপনার মতো একটা ম্যানেজার বানাতে একটা কোম্পানির কতদিন সময় লাগে বোঝেন? আমি মানুষ নই স্যার, জানোয়ার হয়ে গেছি। আমার ছেলেটাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। আরে বক্সি সাহেব কই যান? আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। আপনার প্রমোশন দেওয়া হয়েছে, আর বড় স্যার আপনারা দেখা করতে বলছে। আবারও লোভের ফান্দে ফেলতেছেন স্যার? আর না, আপনাদের ওই টার্গেট, লোভ, লাভ এখান থেকে আপনারা বাড়াতে পারলেন না স্যার। আমি বলুন যে গ্রামে চলে যাই, দোয়া করেন স্যার।
সময়টাই এমন দাঁড়িয়েছে যেন কৌশলই সব, সময়টাই এমন দাঁড়িয়েছে যেন স্ট্র্যাটেজি সব। এই স্ট্র্যাটেজি এবং কৌশলের কাছে হার মেনেছে জীবনের প্রয়োজন। এসব হয়তো নীতির কথা মনে হতে পারে, এসব হয়তো আদর্শের কথা মনে হতে পারে, কিন্তু এসব কিছুর জন্যই তো আমরা বাঁচি, এসব কিছুর জন্যই তো বেঁচে থাকা প্রয়োজন। ভাববেন কি? আশা করি ভাববেন। আপনাদের ভাবনার কথা শুনবো আমাদের নিচের ইমেইল অ্যাড্রেসে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন। আলোকিত